গোটা দুনিয়ার মানুষেরা পীর মাশায়েখরা সবাই নাফসি নাফসি করে দাঁড়াবে, শুধু একজন ব্যক্তি নাফসি বলবে না, ওই ব্যক্তি বলবে রব্বি হাবিলি ইয়া উম্মতি, ও আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও। আরে কেমন দয়ার নবী, কেমন দয়ালু নবী, উম্মতের কান্ডার নবী, এমন নবী পৃথিবীতে আর কোথাও পাওয়া যাবে? সব নবীরা তার কওমের জন্য অভিশাপ দিয়েছে, কিন্তু আপনার নবী, আমার নবী, মায়ার নবী, তিনি উম্মতদের জন্য অভিশাপ দেয় নাই। নবীজি তায়েফে মার খেলেন, নবীজি রক্তাক্ত হয়ে গেলেন, পাথরের আঘাতে জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। ফেরেশতারা বলল আল্লাহর হাবিব শুধু অর্ডার করেন গোটা তায়েফটা ভূমিকম্পের মতো উড়ায় দিব। আল্লাহর হাবিব বললেন ও ফেরেশতারা আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আমার উম্মতেরা বুঝে না, এই জন্য তারা আমাকে মারে। আমার উম্মতদেরকে যদি ধ্বংস করে দাও, আমার এই জাতিকে যদি ধ্বংস করে দাও, কালিমার দাওয়াত কার কাছে নিয়ে যাব? আল্লাহ আমার উম্মতেরা বুঝে না, আমার উম্মতদেরকে তুমি মাফ করে দাও। নবীজি দুনিয়া আসলেন, উম্মতের জন্য কাঁদলেন। মেরাজে যাবে সেই সময় উম্মতের জন্য কাঁদলেন। নবীজি মেরাজ সমাপ্ত করে জমিনে আসবেন, সেই সময় উম্মতের জন্য কাঁদলেন। নবীজি দুনিয়ার থেকে যেদিন বিদায় হয়ে যাবে, সেই দিনও নবীজি উম্মতের জন্য কাঁদলেন। কিয়ামতে কাঁদবেন, হাসরে কাঁদবেন। আল্লাহর হাবিব বলেন মাকামে মাহমুদে পড়ে আল্লাহর হাবিব শুধু কাঁদবে, ইয়া উম্মতি বলে। দুনিয়ার সব মানুষগুলো সেদিন বিশ্বনবীর দরবারে যাবেন। আল্লাহর হাবিবের কাছে জিবরাইল আমিন আসবেন, বলবে ইয়া রাসূলুল্লাহ আজকে কাদার দিন নয়, আপনি আল্লাহর কাছে যার জন্য শাফাআত করবেন সেই শাফাআত আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। মা আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ কোটি কোটি লক্ষ লক্ষ নবী, তাদের মাঝ থেকে আপনি আপনার উম্মতকে কেমনে খুঁজে পাবেন? আল্লাহর হাবিব বলেন ও আয়েশা, একটা মাঠের ভিতরে যদি অসংখ্য কালো ঘোড়া ছেড়ে দেওয়া হয়, আর সেই কালো ঘোড়ার ভিতরে যদি একটা ঘোড়া থাকে যার কপালটা সাদা, করলম মুআজ্জালিন, বলো তো দেখি আয়েশা, লক্ষ কোটি ঘোড়ার মাঝে, কালো ঘোড়ার মাঝে সাদা কপালওয়ালা ঘোড়াটা খুঁজে পাওয়া যাবে কিনা? মা আয়েশা বলছেন নিঃসন্দেহে পাওয়া যাবে। আল্লাহর হাবিব বলেন এই যে পৌষ মাস, মাঘ মায়া শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে উজু করে যারা সলাতে যাবে, উজু করার কারণে উজুর অঙ্গ পতঙ্গগুলোর ভিতরে আল্লাহর নূর দেওয়া থাকবে, আর ওই নূর দেখে দেখে আমি বুঝবো এটা আমার উম্মত, আমি ধরে ধরে তাদেরকে জান্নাতে পৌঁছায় দিব। এই হাশরের ময়দানটা কেমন হবে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশর নামেও সূরা নাজিল করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বললেন রহমানের গোলাম তো তারাই যারা আমার জমিনে বিনয়ের সাথে চলাফেরা করবে, অহংকার করবে না, দাম্ভিকতা দেখাবে না, তারাই হলো সত্যিকারে রহমানের গোলাম। সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহ তার পরিচয় দিলেন কি নামে? সেই রহমান নামে আল্লাহ সূরা নাজিল করলেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কোরআন দাতা যিনি, কোরআন শিক্ষা দাতাও তিনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার এই কোরআন নাজিল করলেন কার উপর? বিশ্ব নবীর উপর। নবীজির নাম হলো মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআন আমি নাজিল করেছি, আমার নামে সূরাও নাজিল করেছি। আবার যার উপর আমি কোরআনটা নাজিল করে দিয়েছি সেই মুহাম্মদের নামও আমি একটা সূরা নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আবার এই কোরআন নাজিলের উদ্দেশ্য হলো মানুষ। বলেন কি? কোরআনটা মূলত নাজিল করার উদ্দেশ্য কি বলেন তো? মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার এক জায়গায় বললেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন।
এই তো সামনে রমাদান মাস আসতেছে, আল্লাহ বললেন রমজান মাস নামক মাসে আমি কোরআন নাজিল করে দিয়েছি। আর কি জন্য নাজিল করলাম? আল্লাহ বললেন হুদাল্লিন নাস, সমগ্র মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি এই কিতাব নাজিল করেছি এই জন্য অন্ধকারাচ্ছন্ন সমাজ থেকে মানুষগুলাকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য আমি আল্লাহ কিতাব নাজিল করে দিয়েছি, কোরআন নাজিল করে দিয়েছি। আমরা বললাম আল্লাহ মিনাজ জুলুমাত, এই জুলমাত, এই অন্ধকারটা কি? আল্লাহ বলছেন শোনো, এই অন্ধকার হলো জাতীয়তাবাদ, সমাজতন্ত্রবাদ, পুঁজিবাদ, ধর্ম নিরপেক্ষ মতবাদ। মানুষের তৈরি করা যত তন্ত্র মন্ত্র আছে সবগুলো হলো জুলমাত, অন্ধকার। আর ইলান নূর, নূর মানে হলো কোরআন, নূর মানে হলো আল্লাহর রাসূলের আদর্শ, যে আদর্শ ধরে চলতে থাকবে, যার চলার শেষ গন্তব্য হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর হাবিব বলেন ক্বালা মান সাদাকা বিহি ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহর হাবিব বলেন যারা এই কোরআন থেকে কথা বলে তার কথাই সত্য, আর এই কোরআন দিয়ে যারা জাস্টিস পরিচালনা করবে তার জাস্টিস পরিচালনাই হবে সত্য, ন্যায় সঙ্গত বিচার। আর এই কোরআন দিয়ে যারা আমল করবে তার আমলের প্রতিদান আল্লাহ তাআলা পরজগতে তাকে পাই পাই করে দিয়ে দিবেন। আর এই কোরআন দিয়ে যারা দাওয়াত দেওয়া শুরু করবে, যেই দাওয়াতের সূচনা হবে আল্লাহর এই দুনিয়ায়, শেষ হবে গিয়ে আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতগুলো থেকে বোঝা যায় কোরআন নাজিলের উদ্দেশ্য কি বলেন তো? মানুষ। তাহলে মানুষ নামে সূরার দরকার আছে না নাই? আল্লাহ বললেন মানুষ নামেও আমি আল্লাহ সূরা নাজিল করে দিয়েছি। কোরআনুল কারীমের ক্রমধারা শ্রেণীবিন্যাস অনুযায়ী সূরা ফাতিহা হলো সর্বপ্রথম সূরা, আর শেষ যেই সূরাটা সেই সূরাটির নাম হলো মানুষ সূরা। কি সূরা বলেন? মানুষ সূরা। আল্লাহ বলছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই নাস মানে কি? নাস মানে মানুষ, নাস মানে কি? মানুষ। আবার এই মানুষের মধ্যে দুই প্রকারের মানুষ। কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার মানুষ হলো পুরুষ, আরেক প্রকারের মানুষ কি? নারী। এই যে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের জাতীয় নির্বাচন হবে, নির্বাচন কমিশন কর্তৃক যে ভোট হালনাগাদ করে ভোটারের লিস্ট যে জরিপটা বের করছে, পাবলিশ করেছে, সেখানে দেখলাম 51% অর্থাৎ 51% হলো নারী। তাহলে 151 যদি নারী হয়, বাকি 49 কি? পুরুষ। পুরুষের চেয়ে নারীর সংখ্যা কম না বেশি? যুবকেরা বিয়া যদি একটা করে থাকো, 3টার লিগা রেডি হও, কারণ বাঘে ফাইতে হইব না, নারীর সংখ্যা তো বেশি। ওই যে বিয়ের কথা কইছে দিকে যুবকেরা সব আসতেছে, হুজুরে আমাদের পক্ষে আসতেছে, দেখা যায় লাইন মতো। এই যুবকদের এই যুবক তাদের অনেক অবদান আছে, ঠিক কিনা বলেন? সেই যুবক, যেই যুবকেরা ফেরাউনের বিরুদ্ধে লড়াই করে মুসাকে বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে গেছেন, এই যুবক হলো সেই যুবক যেই যুবকরা নমরুদের বিরুদ্ধে লড়াই করে সাইয়েদনা ইব্রাহিম নবীকে বিজয়ের মালা পরিয়েছিলেন। এই যুবক হলো সেই যুবক যেই যুবক আবু জাহিলের বিরুদ্ধে লড়াই করে বিশ্ব নবীকে বিজয়ের মালা পরিয়েছিল। এই যুবক হলো সেই যুবক 47 ব্রিটিশ বিরোধী আন্দোলন করে ব্রিটিশদের চেয়ারকে তছনছ করে দিয়ে প্রথম স্বাধীনতা লাভ করেছিল। এই যুবক হলো সেই যুবক যেই যুবকেরা ভাষা আন্দোলনে বর্ণতে রক্ত দিয়েছে। এই যুবক হলো সেই যুবক 71 সনে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে পৃথিবীর মানচিত্রে একটি লাল সবুজের পতাকা উপহার দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই যুবক হলো সেই যুবক 17 বছর স্বৈর শাসকের 24
যুবকেরা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকদের পক্ষে থাকবেন। আগামীর দেশ হবে যুবকদের দেশ, আগামীর পার্লামেন্ট হবে যুবকদের পার্লামেন্ট। দুর্নীতিমুক্ত একটি পার্লামেন্ট দেশ উপহার দিতে সক্ষম এই যুবকেরা, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বলছিলাম 51% হলো নারী আর 49% কি পুরুষ। এখন নারীরা যদি বলে ইসলাম আমাদেরকে ঠকিয়ে দিয়েছে, আল্লাহ বললেন না, তোমাদের নামে একটা সূরা নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। নারী নামে কি আছে? সূরা আছে। সূরাটির নাম হচ্ছে সূরাতুন নিসা। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এই মানুষের ভিতরে এক শ্রেণীর মানুষ হলো পুরুষ, আরেক হলো নারী। নারীদের নাম আল্লাহ সূরা নাজিল করলেন। আবার এই গোটা দুনিয়ার মানুষগুলো 3 ভাগে বিভক্ত। কয় ভাগে বলেন? 3 ভাগে। এক গ্রুপের নাম হলো মুসলিম মুমিন, এক গ্রুপের নাম হলো মুমিন। কি নাম বলুন? মুমিন। এই মাইকম্যান আমার যেটা দিয়ে শুনবো এটা একটু ক্লিয়ার করেন তো। আমি যেটা দিয়ে শুনবো এটা একটু ক্লিয়ার করেন। আরেক গ্রুপের নাম হলো মুনাফিক। কি নাম? মুনাফিক। আরেক গ্রুপের নাম হলো কাফের। এই তো 3 শ্রেণীর মানুষ পৃথিবীতে, ঠিক কিনা? কাফের, কাফিরুন, মুমিনুন, মুনাফিকুন। কাফের, মুমিন আর কি মুনাফিক। তাহলে আরো সূরা দরকার কয়টা? কয়টা দরকার? একটু আঙ্গুল দিয়ে আওয়াজ দিয়ে বলেন তো কয়টা? মাশাআল্লাহ। আল্লাহ বললেন এই 3 ভাগে বিভক্ত গোটা দুনিয়ার মানুষ। এই জন্য 3 গ্রুপের জন্য 3টা সূরা আমি নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য সূরাগুলো দিলেন বড় বড় করে। আবার মুমিনদের নামে সূরা নাজিল করলেন 2টা। মুমিনুন নামেও সূরা নাজিল করেছেন, আবার মুমিন নামেও সূরা নাজিল করেছেন। আল্লাহ বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনুন সূরার ভিতরে আল্লাহ বললেন কিছু বৈশিষ্ট্যের কথা বললেন, 8-10টা বৈশিষ্ট্য। এই গুণগুলো যদি থাকে সে ব্যক্তি মুমিন হয়ে যাবেন। আর মুমিনদের ঠিকানা হলো আল্লাহর জান্নাত। 1 নম্বরে মুমিনদের বৈশিষ্ট্য আল্লাহ যেটা বললেন সেটা হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন, সফল মুমিন তো তারা যারা বিনয়ের সাথে একাগ্র চিত্তে আল্লাহর সালাত আদায় করে। সুবহানাল্লাহ বলেন। আবার যারা মুনাফিকদের নাম আল্লাহ সূরা নাজিল করলেন, সূরাতুল মুনাফিকুন। এই যে সূরা কোরআনটা আল্লাহ নাজিল করলেন, সূরা ফাতিহার পরে যে সূরাটা, সেই সূরাটির নাম হলো সূরাতুল বাকারা। কি বলেন? সূরাতুল বাকারা। বাকারার আল্লাহ তাআলা সর্বপ্রথম যাদের বিষয় নিয়ে আলোচনা করেছেন তারা হলো মুমিন। তারা হলো কি বলেন? মুমিন, মুত্তাকিন। প্রথমে আল্লাহ তাআলা মুমিন মুত্তাকিনদের ব্যাপারে এই সূরা আল বাকারায় কথা বললেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই 5 আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন, বর্ণনা করলেন মুমিনদের জন্য। এরপরে যাদের কথা আল্লাহ আলোচনা করলেন একেবারে 7-8 আয়াত পর্যন্ত, তা হচ্ছে কাফেরদের জন্য। কাফেরদের ব্যাপারে আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। ও রাসূল, এই কাফেরদেরকে ভীতি প্রদর্শন করেন অথবা না করেন, অর্থাৎ দ্বীনের দাওয়াত দেন অথবা না দেন, সমান কথা, তারা কখনো ঈমান আনয়ন করবে না। এরপরে আল্লাহ তাআলা মুনাফিকদের কথা বললেন একটা সূরায়। প্রথম মুমিনদের কথা, তারপরে কাফেরদের কথা, তারপরে কাদের কথা বলেন? মুনাফিক।
মুনাফিকদের কথা একটু লম্বা বললেন। এই গোটা দুনিয়ার ভিতরে মুনাফিক আছে না নাই? এই পৃথিবীর ভিতরে সংসারে অশান্তি করে যারা, তারা মুনাফিক। এরকম মুনাফিক আছে না নাই? দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগায়া দেয়, দুই বোনের মধ্যে দ্বন্দ্ব লাগায়া দেয়, সমাজে সমাজে দ্বন্দ্ব লাগায়া দেয়। এবং মুনাফিকদের চরিত্র আল্লাহ তাআলা বর্ণনা করলেন। আল্লাহ বললেন, ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ বললেন মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়, ইমানদারদেরকে ধোঁকা দেয়। আল্লাহ বলেন আসলে আল্লাহ তার ইমানদারদেরকে ধোঁকা দেয় না, তারা নিজেরা নিজেদেরকে ধোঁকা দেয়, অথচ তারা নিজেরাই বুঝে না। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ মুনাফিকগুলো কেমন, এরা আবার কেমন মুনাফিক? আল্লাহ পরবর্তী আয়াতে বললেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মুনাফিক হলো তারা যারা ইমানদারদের সামনে গিয়া বলে আমরা হলাম মদিনার ইসলাম চাই, আবার যখন আলেম ওলামা মুমিনদের মজলিস থেকে বের হয়ে শয়তানদের মজলিসে যায় তখন বলে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না। এমন মুনাফিক পৃথিবীতে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহর কোরআনের কথা। আল্লাহ বলছে যখন ইমানদারদের কাছে যায়, আলেমদের মজলিসে যায়, তখন আমরা মদিনার ইসলাম চাই। জীবনে টুপি পরে না, হুজুরদের মজলিসে গিয়া টুপি একটা পইরা মাফলার একটা দিয়া কয় আমরা মদিনার ইসলাম চাই, মদিনার ইসলাম চাই। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, যখন শয়তানদের মজলিসে যায় তখন কয় আমরা শরিয়া আইনে বিশ্বাসী না। এবার বলেন তো দেখি শরিয়া আইন মানে কি? কোরআন। শরিয়া আইন মানে কি? গোটা কোরআনটাই শরিয়া। কোন মুসলমান যদি বুঝে শুনে এ কথা বলে যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, তাহলে ওই ব্যক্তি কখনো ইমানদার হতে পারে? এটা কোনো মুমিনের কথা হতে পারে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনুন নামে সূরা দিলাম, মুনাফিকদের নামে সূরা দিলাম। এবার কাফেরদের জন্য সূরা আল্লাহ নাজিল করলেন, তবে কাফেরদের জন্য সূরা নাজিল করেছেন একেবারে ছোট্ট সূরা। আল্লাহ বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা। এই পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন আর একটা জাতি সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। দুইটা জাতি, একটা জাতির নাম হলো ইনসান আর একটা জাতির নাম হলো জিন। এবার জিনেরা বলল আল্লাহ মুমিনদের জন্য সূরা দিলেন, আবার কাফেরদের জন্য সূরা দিলেন, আবার মুনাফিকদের জন্য সূরা দিলেন, নারীদের জন্য সূরা দিলেন। আমরা যে জিন জাতি আমাদের জন্য কি কোনো সূরা নাই? আল্লাহ বললেন তোদের জন্য একটা সূরা দিছি, তোদের নামেই সূরাটা। বলেন সুবহানাল্লাহ। জিনদের নামে সূরা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুন মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখুন এই কিতাব কেমন কিতাব, আল্লাহু আকবার। এই কিতাবের আকর্ষণ যুগে যুগে কাফের মুশরিক ডাকাত সন্ত্রাসদেরকে এমন ভাবে আকর্ষণ করেছে কোরআনের সংস্পর্শতায়। একটা কাফের সন্ত্রাস জিনাখোর মাদক যখন আসলো লোকটা মুমিন হয়ে গেল। কত বড় মুমিন হয়েছেন! কোরআনের সঙ্গে স্পর্শতা আসতে দেরি, মুমিন হতে দেরি না। যেই মুমিনের সিদ্ধান্তের উপর আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন আকর্ষণ করেছে মানুষকে কোরআন।
শুধু তাই না, অর্ধ জাহানের খলিফা আল্লাহ বানিয়ে দিয়েছেন। শুধু তাই না, দুনিয়ায় আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআন শুধু মানুষকে আকর্ষণ করেছে বিষয়টি তা না, কালে কালে যুগে যুগে মানুষের গণ্ডি সীমারেখা ফাড়ি দিয়ে জিন জাতিদেরকে ওই কোরআন আকর্ষণ করেছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলছেন, ইসসামিআতহু ফাকালু ইন্না সামিআনা কুরআনান আজাবা। একদিন আমি আমার ঘরে কোরআন তেলাওয়াত করতেছিলাম, জিনেরা চতুর্দিকে, আমার ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে গেল আমার জবান থেকে কোরআন শোনার জন্য। রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত করে স্বাভাবিক। পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি সুমধুর কণ্ঠ আল্লাহ দিয়েছেন যেই নবীকে, সেই নবীর নাম কি বলেন? দাউদ আলাইহিস সালাম। ভাইরা আমার, এইরকম লক্ষ কোটি দাউদ নবীর কণ্ঠ যদি একত্র করা হয়, আমার রাসূলের কণ্ঠ তার চাইতে 1000 গুণ বেশি মিষ্টি। রাসূল কোরআন পড়ছে, জিনেরা চতুর্দিকে দাঁড়িয়ে গেল। বিশ্বনবী বললেন, আমার মুখে, আমার জবানে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে একটা জিনও বসার সুযোগ পায় না। সুবহানাল্লাহ। জিনেরা তখন বলল, ইসসামিআতহু ফাকালু ইন্না সামিআনা কুরআনান আজাবা। কি এক আজীব, কি এক আশ্চর্য কোরআন আজকে আমরা শুনলাম। কোন জিনেরা? যেই জিনেদের হায়াত 1000, 1500, 2000, 5000, 10,000, 12,000 বছর। শুধু তাই না, সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের সালাম তার পরবর্তী নবী তাকে দিয়েছেন, তারপরের নবী তাকে দিয়েছেন। জিনের মাধ্যমে দিতে 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 সাইয়্যিদুনা ঈসা রুহুল্লাহ তিনি বললেন, আমার পরে আরেকজন নবী আসবেন, তার কাছে আমার পক্ষ থেকে সালাম পৌঁছে দিও। আবার বিশ্বনবী বললেন, ও জিন, আমি তো দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, ঈসা নবী আবার এই পৃথিবীতে আসবেন উম্মতের রাহবার হয়ে, উম্মতের নেতৃত্ব দেওয়ার জন্য, গোটা দুনিয়া জুলুমদেরকে মূলোৎপাটন করে শান্তি পয়দা করার জন্য। সেই সময় আমার পক্ষ থেকে আমার ভাই ঈসা রুহুল্লাহকে সালাম দিও। সুবহানাল্লাহ। মুফাসসিররা আমরা বলছেন ওই জিনটা আজও বেঁচে আছে, কিয়ামতের আগে তার মৃত্যু হবে। তাহলে কত হাজার বছর এক একটা জিনের হায়াত হয়। সেই জিনরা বলছে, আমরা এক আশ্চর্য, এক আজীব কোরআন শুনলাম, যা ইতিপূর্বে অসংখ্য নবীদের উপরে নাজিলকৃত ওহীর কিতাব তারা শুনেছে, আর কোরআন শুনে বলে এক আজীব কোরআন আমরা শুনছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। জিনেরা কোরআন শুনে বলল, কি এক আজীব কোরআন আমরা শুনলাম। এমন কোরআন, যেই কোরআন শুনলে মানুষ হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, ওই জিনেরা আমার হাতে হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সবগুলো জিনকে আমি পড়িয়ে দিয়েছিলাম, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দুনিয়া আপনার বিধানগুলো পালন করতে গিয়ে কত ধরনের বিপদে আমরা পড়ে যাই। এই বিপদ থেকে বাঁচার জন্য কোনো দোয়ামূলক সূরা আমাদের জন্য নাজিল করেছেন কিনা? আল্লাহ বললেন, গোলাম, বিপদে যখন পড়ে যাবা, এই বিপদ থেকে বাঁচবা কিভাবে, সেই জন্য আমি আল্লাহ বিপদ নামে সূরা নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। এই যে 5ই আগস্টের পরে বাংলাদেশের মানুষ মহা বিপদে পড়ে গেছে, আল্লাহ কয় এমন দোয়া নামক ব্যক্তিরে পাঠিয়ে দিছি, তার নাম হলো ইউনুস। ঠিক না? দোয়ার নাম কি বলেন? আমরা দোয়া পড়বো কি? আল্লাহ ইউনুসরে দিয়া দিছে একবারে টাকা। মানুষ বিপদে পড়লে কয়, ভাই দোয়া ইউনুস পড়, দোয়া ইউনুস পড়। ঠিক না? ইউনুস আলাইহিস সালাম যখন বিপদে পড়ে গেছে, তিনি কি পড়েছেন? ওয়াজান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ
আল্লাহ তাআলা ইউনুস নামে সূরা নাজিল করলেন, বিপদে পড়বা দোয়া ইউনুস পড়ো, বিপদ উদ্ধার করে দিবেন কে? আজকে এই মাসটার নাম কি বলেন তো দেখি? ডিসেম্বর মাস। কি মাস? এই আরবি না, বাংলায় বলেন, ইংরেজিতে বলেন, কি মাস? ডিসেম্বর মাস। এই মাসে আমাদের একটা দিবস ইতিমধ্যে চলে গেছে, মহান দিবস। ওই দিবসটার নাম কি বলেন? মাশাআল্লাহ, মহান বিজয় দিবস। আমরা বললাম আল্লাহ বিজয় দিবসটা আমরা কেমনে পালন করব? আল্লাহ বলেন গোলাপ বিজয় দিবস নামে আমি একটা না দুইটা সূরা নাজিল করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। কারণ এই কোরআন এমন কোরআন, আল্লাহ বলছেন তিবিয়ানাল লিকুল্লি শাই। আপনি কোন বিষয় জানতে চান, কোন বিষয় সলিউশন নিতে চান, সকল বিষয়ে আল্লাহ তাআলা এই কোরআনে খুলে খুলে বর্ণনা করে দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এর নাম হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। আমরা বিজয় দিবস পালন করি কি করি না? মহান বিজয় দিবসে আমরা গান গাই, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের বলবো না। ঠিক না? আমরা তোমাদের ভুলবো না, এই কথা হাজারবার বললে। মহান মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়ে রক্ত দিয়ে এই দেশকে লাল সবুজের পতাকা আমাদেরকে দিল, তাদের কবরে একদিনের আযাব মাফ হবে? বিজয় দিবস আসলে আমরা শুধু গান বাজনা আরো কত কিছু, এরপরে মহান বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করতে গিয়া ফুল টুল হাবিজাবি নিয়া কোনো একটা জায়গায় গিয়ে আমরা তখন কি করি? সেলুট দেই। হাত দিয়া সেলুট দেই, পা দিয়া আবার লাত্তি দিয়া সেলুট দেই। ঠিক কিনা? দেন এরকম লাঠিও মারে, থাপ্পড়ও মারে। ঠিক কিনা? এইরকম 2 কোটি বস্তায় যদি ফুল দেয়, ওনার আত্মার মাগফিরাতে কোনো কাজ হবে? কিন্তু আল্লাহ তাআলা বিজয় দিবস পালন করার জন্য কেমনে পালন করবে সেই কথাও কোরআনে আল্লাহ তাআলা সূরা নাজিল করে দিয়ে গোটা জাতিকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে চায় না? সাইয়েদুনা মূসা আলাইহিস সালাম তিনি ফেরাউনের বিরুদ্ধে লড়াই করতে করতে চূড়ান্ত বিজয় আল্লাহ মূসা আলাইহিস সালামকে দান করছেন মুহররম মাসের 10ম দিনে। মুহররম মাসের কোন দিনে? মূসা আলাইহিস সালামের বিজয় দিবসের নাম হলো মুহররমের 10 তারিখ। সেই 10 তারিখে ইহুদিরা পর্যন্ত তারা তাদের বিজয় দিবস পালন করে একটা রোজার মাধ্যমে। ঠিক কিনা? আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, দেখেন ইহুদিরা রোজা রাখে, উপবাস থাকে। বলে কি ব্যাপার, তোমরা কি করো? আমাদের ভাই মূসা ফেরাউনের কবল থেকে স্বাধীনতা লাভ করেছিল, বিজয় অর্জন করেছিল, সেই বিজয় দিবসকে আমরা রোজার মাধ্যমে স্মরণ করি। রাসূল বললেন মূসা আলাইহিস সালাম আমার ভাই, হকের দিক থেকে আমাদের বেশি হক। সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা রাখো, আমিও রাখি। শুধু তাই না, সিয়াম ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী বাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বাবলা ওয়া সানাতাল্লাতী ওয়া বাদা। রাসূল বললেন এই মূসা আলাইহিস সালামের বিজয় দিবস পালন করতে গিয়ে যদি কেউ রোজা রাখে, তাহলে আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আবার আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু তিনিও একটি বিজয় অর্জন করেছিলেন। সেই বিজয়কে আল্লাহ তাআলা ফাতহুন বলেছেন, ফাতাহ। আল্লাহ বলছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। বিশ্বনবীর মাধ্যমে গোটা দুনিয়ার মানুষকে বলে দিল, শোনো দুনিয়ার মানুষেরা, যুগে যুগে যে জাতি, যে কওম, যেই দেশের লোকেরা জালিমদের বিরুদ্ধে যুদ্ধ করে মাজলুমরা যখন বিজয় অর্জন হবে, তখন তারা বিজয় দিবসটা কেমনে পালন করবে আল্লাহ তাআলা সূরা নাসরের মধ্যে বর্ণনা করে দিলেন। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন যখন আমার সাহায্য আসবে তখন তোমরা বিজয় অর্জন করবা, আর যখন বিজয় হয়ে যাবে দেখবা দলে দলে
লোকেরা আল্লাহর দ্বীনের পথে আসতে লাগছে। আর চূড়ান্ত বিজয় যখন হয়ে যাবে, তোমরা বিজয় দিবসটা পালন করবা দুই পদ্ধতিতে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহর তাসবিহ, আল্লাহর পবিত্রতা, আল্লাহর মহত্ব বর্ণনা করবা আর বেশি বেশি করে ইস্তেগফার করবা। মহান বিজয় দিবসে আমাদের অনেক শতে শতে নয় হাজার হাজার মুক্তিযোদ্ধা ভাইরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমরা যদি এই বিজয় দিবসে কোরআন খানি, তারপরে দোয়া, তারপরে ইস্তেগফার, তাসবিহ, তাহলিল পরে পরে যদি তাদের জন্য দোয়া করি, তাদের কবরটা জান্নাতের টুকরা বানায় দিবেন কে? এই জন্য আগামী দিনে যখন মহান বিজয় দিবস আসবে, আপনারা কর্মসূচি দিবেন, নাচ গান, হাবিজাবি না, কি দিবেন? যে আমরা কোরআন তেলাওয়াত করব, তাসবিহ, তাহলিল, ইবাদত, নেক আমল করে মসজিদে মসজিদে আমাদের মহান স্বাধীনতা আর মুক্তিযোদ্ধা ভাইদের জন্য আমরা দোয়া করব। রাজি আছি না নাই? আরো জোরে বলুন, আছি না নাই? তাহলে তারাও উপকার হবে, আমাদেরও উপকার হবে, ঠিক কিনা বলেন? আর যদি স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয় জায়গায় জায়গায় ছেলে মেয়ে একত্র করে জামাই বউ বানায়া নাচ গান হাবি জাবি দিয়ে যদি এই বিজয় দিবস উদযাপন হয়, তাহলে যারা জীবন দিয়ে লাল সবুজের পতাকা দিয়ে গেল, তাদের বিন্দু পরিমাণ কবরে কোনো লাভ হবে না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও গোলামেরা শোনো, আমরা বললাম আল্লাহ দুনিয়ার ভিতরে ত্রুটি বিচ্যুতি গুনাহ অনেক কিছু হয়ে যেতে পারে, তোমার হুকুম পালন করতে গিয়া শয়তানের ধোকায় পড়ে। এই জন্য আমাদের পাপগুলো মোচন করার জন্য কোনো সূরা আছে নাকি? আল্লাহ বললেন, পাপ মোচন নামে আমি আল্লাহ একটা সূরা নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সূরাটির নাম হলো সূরাতুত তাওবা। কি? সূরাতুত তাওবা। আল্লাহ বলেন, তাওবা যে ব্যক্তি করে তার আমলনামায় কোনো গুনাহ থাকে না, ওই ব্যক্তিকে আল্লাহ মাসুম বানায় দেয়। সুবহানাল্লাহ। তাওবা করলে আল্লাহ গুনাহ মাফ করে দেন। তাওবা করলে আল্লাহ ব্যক্তিকে মাসুম বানায় দেয়। তাওবা করলে আল্লাহ খুশি হয়ে যায়। এই জন্য তাওবা করতে রাজি আছি না নাই? আপনার গুনার পরিমাণ যদি আকাশ চুম্বীয় হয়, আপনার গুনার পরিমাণ যদি পাহাড় পরিমাণ হয়, আপনার গুনাহ যদি মহাসমুদ্রের পানির চাইতে বেশি হয়, আল্লাহ বলেন, গোলাম আমার কাছে তওবা করতে দেরি, আমি তোমার গুনাহ ক্ষমা করতে দেরি হয় না। শুধু তাই না, আল্লাহ বলেন, গোলাম খুশি হইয়া, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, তোমার জীবনে যত গুনাহ করেছো তওবার কারণে আমি আল্লাহ সব গুনাহ তো মাফ করে দিলাম, কিন্তু তোমার অ্যাকাউন্টে তো এখন আর কোনো নেক নাই, জিরো। এই জন্য আমি আল্লাহ খুশি হইয়া যে পরিমাণ গুনাহ করেছ ওই গুনাহ তো মাফ করবই, গুনার সম পরিমাণ সওয়াব তোমার অ্যাকাউন্টে আমি আল্লাহ ট্রান্সফার করে দেই। এই জন্য তওবা নামেও আল্লাহ একটা সূরা নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই দুনিয়ার জগৎ সমাপ্ত করার পরে হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। কিয়ামতের বিভীষিকাময় অবস্থা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার প্রথম আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। যেদিন এই দুনিয়া ধ্বংস করে দেওয়া হবে, যেদিন এই দুনিয়াকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, ভূমিকম্পনের মাধ্যমে গোটা দুনিয়া শেষ করে দেওয়া হবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, এই দুনিয়ার জমিন থেকে কত উপরে সূর্য, সেই সূর্যের তাপ যদি 2-3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে যায়, আমরা বেহুশ হয়ে যাই, ঠিক কিনা বলেন? অবস্থা খারাপ হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দানে সূর্যটা মানুষের মাথার 1 বিঘত উপরে 3 কিলোমিটার অথবা 3 ইঞ্চি, 3টা বর্ণনা এসেছে। এই সূর্যের প্রচণ্ড তাপে আমাদের মজকগুলি ফেটে ফুটন্ত পানির মতো টক বক করতে থাকবে। অবস্থাটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 2য় আয়াতে বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা।
গর্ভবতী মায়েরা তাদের গর্ভের সন্তান তার জরায়ু দিয়ে জমিনে পড়ে যাবে, কিন্তু তিনি টের পাবে না। আল্লাহ আয়াতে বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। অবস্থাটা কেমন হবে? সবাই শুধু নাফসি নাফসি করে দৌড়াবে হাসরের ময়দানে। মা যাবে সন্তানের কাছে, সন্তান বলবে আমি তো বিপদে আছি, আমাকে বাঁচাও। সন্তান বলবে মা বাঁচাও। ভাই যাবে বোনের কাছে, বোন যাবে ভাইয়ের কাছে, কিন্তু সেদিন কেউ কারো উপকারে আসবে না। সবাই শুধু নাফসি নাফসি করে দৌড়াবে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন পানির পিপাসায় জিহ্বাটা লম্বা হতে হতে নাভিস্থল পর্যন্ত চলে আসবে। চাইলে কোনো এলাকায় গিয়ে পানি খাবেন, পানি পাওয়া যাবে না। গোটা দুনিয়ায় কোথাও পানি খুঁজে পাওয়া যাবে না, একটা জায়গায় পানি পাওয়া যাবে। আল্লাহর হাবিব বলেন এই জিহ্বাটা লম্বা হতে হতে নাভিস্থল পর্যন্ত চলে আসবে। গোটা দুনিয়ার মানুষেরা, পীর মাশায়েখরা সবাই নাফসি নাফসি করে দাঁড়াবে। শুধু একজন ব্যক্তি নাফসি বলবে না, ওই ব্যক্তি বলবে রব্বি হাবিলি ইয়া উম্মতি। ও আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও। আরে কেমন দয়ার নবী, কেমন দয়ালু নবী, উম্মতের কান্ডার নবী। এমন নবী পৃথিবীতে আর কোথাও পাওয়া যাবে? সব নবীরা তার কওমের জন্য অভিশাপ দিয়েছে, কিন্তু আপনার নবী, আমার নবী, মায়ার নবী, তিনি উম্মতদের জন্য অভিশাপ দেয় নাই। নবীজি তায়েফে মার খেলেন, নবীজি রক্তাক্ত হয়ে গেলেন, পাথরের আঘাতে জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। ফেরেশতারা বলল আল্লাহর হাবিব শুধু অর্ডার করেন গোটা তায়েফটা ভূমিকম্পের মতো উড়ায় দিব। আল্লাহর হাবিব বললেন ও ফেরেশতারা আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আমার উম্মতেরা বুঝে না, এই জন্য তারা আমাকে মারে। আমার উম্মতদেরকে যদি ধ্বংস করে দাও, আমার এই জাতিকে যদি ধ্বংস করে দাও, কালিমার দাওয়াত কার কাছে নিয়ে যাব? আল্লাহ আমার উম্মতেরা বুঝে না, আমার উম্মতদেরকে তুমি মাফ করে দাও। নবীজি দুনিয়া আসলেন, উম্মতের জন্য কাঁদলেন। মেরাজে যাবে সেই সময় উম্মতের জন্য কাঁদলেন। নবীজি মেরাজ সমাপ্ত করে জমিনে আসবেন, সেই সময় উম্মতের জন্য কাঁদলেন। নবীজি দুনিয়ার থেকে যেদিন বিদায় হয়ে যাবে, সেই দিনও নবীজি উম্মতের জন্য কাঁদলেন। কিয়ামতে কাঁদবেন, হাসরে কাঁদবেন। আল্লাহর হাবিব বলেন মাকামে মাহমুদে পড়ে আল্লাহর হাবিব শুধু কাঁদবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে। দুনিয়ার সব মানুষগুলো সেদিন বিশ্বনবীর দরবারে যাবেন। আল্লাহর হাবিবের কাছে জিবরাইল আমিন আসবেন, বলবে ইয়া রাসূলুল্লাহ আজকে কাদার দিন নয়, আপনি আল্লাহর কাছে যার জন্য শাফাআত করবেন সেই শাফাআত আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। মা আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ কোটি কোটি লক্ষ লক্ষ নবী, তাদের মাঝ থেকে আপনি আপনার উম্মতকে কেমনে খুঁজে পাবেন? আল্লাহর হাবিব বলেন ও আয়েশা, একটা মাঠের ভিতরে যদি অসংখ্য কালো ঘোড়া ছেড়ে দেওয়া হয়, আর সেই কালো ঘোড়ার ভিতরে যদি একটা ঘোড়া থাকে যার কপালটা সাদা করলম মুআজ্জালিন, বলো তো দেখি আয়েশা, লক্ষ কোটি ঘোড়ার মাঝে, কালো ঘোড়ার মাঝে সাদা কপাল ওরা ঘোড়াটা খুঁজে পাওয়া যাবে কিনা? মা আয়েশা বলছেন নিঃসন্দেহে পাওয়া যাবে। আল্লাহর হাবিব বলেন এই যে পৌষ মাস মাঘ মায়া শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে উজু করে যারা সলাতে যাবে, উজু করার কারণে উজুর অঙ্গ পতঙ্গগুলোর ভিতরে আল্লাহর নূর দেওয়া থাকবে, আর ওই নূর দেখে দেখে আমি বুঝবো এটা আমার উম্মত, আমি ধরে ধরে তাদেরকে জান্নাতে পৌঁছায় দিব। এই হাশরের ময়দানটা কেমন হবে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশর নামেও সূরা নাজিল করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। পানির পিপাসায় জিহ্বাটা লম্বা হতে হতে নাভিস্থল পর্যন্ত চলে আসবে। আমরা পানি পাবো কোথায়? তৃষ্ণা মিটাবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ওই হাশরের ময়দানে তৃষ্ণা মিটাবার জন্য পানি কোথায় পাবেন? ওই পানি খাওয়ার জন্য উপযুক্ত কোন ব্যক্তি, কে খেতে পারবে, কে পানি পাবে, সেই বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করে দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর আল্লাহর হাবিব দেখলেন বিশাল বড় একটা তালা লাগানো।
ভাই জিব্রাইল এই গেটের ভিতরে কি? জিব্রাইল আমিন বললেন আল্লাহ রাসূল তালাটা ধরুন, বিসমিল্লাহ বলে তালা খুলে যাবে, তাহলে দেখতে পারবেন ভিতরে কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালা ধরলেন, তালা খুলে গেল, গেট খুলে গেল। তাকায় দেখে বিশাল বড় একটা ঝর্ণা। ও জিব্রাইল, এই ঝর্ণা কিসের ঝর্ণা? আল্লাহর হাবিবকে জিব্রাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাশরের ময়দান বড় ভয়ঙ্কর হবে। সূর্যের প্রচণ্ড তাপের কারণে পানির পিপাসায় মানুষগুলো পিপাসিত হয়ে যাবে। জিহ্বা লম্বা হতে হতে নাভিস্থল পর্যন্ত চলে আসবে। এটা হলো এমন একটা ঝর্ণা, এক জায়গা দিয়া দুধের ঝর্ণা, আরেক জায়গা দিয়া মধুর ঝর্ণা, আরেক জায়গা দিয়া হলো স্বচ্ছ পানির ঝর্ণা। তিন ঝর্ণা মিলে একটা শরবত হয়। যেই শরবতটা এক গ্লাস খাবে বান্দার 50,000 বছর আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। নবীজি দুনিয়ায় আসলেন মেরাজ শেষ করে বারবার হাত তোলে, আল্লাহ এই কঠিন হাসরের ময়দানে যেদিন পানির জন্য মানুষ দৌড়াবে, ও আল্লাহ এমন পানি যেই পানি এক পেয়ালা পান করলে 50,000 বছর পানির তৃষ্ণা লাগবে না, ওই পানি থেকে তুমি আমারে বঞ্চিত করো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও হাবিব, আপনি শুধু পানি খাওয়ার জন্য আমার কাছে বারবার ফরিয়াদ করেন। শুনেন হাবিব, ওই পানির ঝর্ণাটা, গোটা ঝর্ণাটার মালিক আমি আল্লাহ আপনাকে বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যখনই মালিক হয়ে গেল তখন নবীজি পাওয়ার সাথে সাথে একচ্ছত্র ক্ষমতা নিয়ে এককভাবে খাওয়ার জন্যই প্রস্তুত না। যখন হাউজে কাউসার এর মালিক বিশ্ব নবী হয়ে গেলেন, তখনও উম্মতের কথা মনে পড়ে গেল। বলল, আল্লাহ মালিক তো হয়ে গেলাম, এই মালিকানার শেয়ার কি বিক্রি করা যাবে কিনা আমার উম্মতের জন্য? আল্লাহ নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও হাবিব, এই ঝর্ণার মালিক আমি আপনাকে বানায়া দিলাম, চাইলে আপনি যাকে ইচ্ছা তাকে পানির মালিক বানায়া দিতে পারেন। সুবহানাল্লাহ। তবে ওই ব্যক্তির জন্য মালিকানা দিবেন। দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ বলেন? দুইটা কাজ যদি কেউ করে, এক পেয়ালা পানি খেলে 50,000 বছর পানির পিপাসা লাগবে না, ওই পানির ঝর্ণার মালিকানা হয়ে যেতে পারবেন। কয়টা কাজ করলে? আরো জোরে বলেন, কয়টা? আজকে কি আমরা শপথ করতে পারি দুইটা কাজ করব আর হাউজে কাউসারের মালিকানা শেয়ার হয়ে যাব? রাজি আছি না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও নবী, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিলাম, আর এই হাউজে কাউসারের মালিকানা যদি কেউ হতে চায়, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক নাম্বার হলো সালাত কায়েম করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আর আমি আল্লাহর নামে কোরবানি করবে, এই দুইটা কাজ যে ব্যক্তি করবে সে ব্যক্তি হাউজে কাউসারের মালিকানা শেয়ার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দুইটা কাজ করতে আমরা রাজি আছি না নাই? আরো জোরে বলুন, আছি না নাই? ভাইরা আমার, এবার আল্লাহর কাছে আমরা বলি, আল্লাহ সব বিষয় তো আপনি সূরা নাজিল করলেন, আমরা যে এবার মালিকানা শেয়ার হব, নামাজ আদায় করব, এই যে নামাজ আমরা আদায় করব, এই নামাজ কবুল হওয়ার জন্য কি কি শর্ত আছে, এই বিষয়ে কোনো সলিউশন আপনি কোরআনে দিয়েছেন কিনা? আমরা যারা নামাজ আদায় করি, আমাদের নামাজটা যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে আমাদের নামাজটাই তো ব্যর্থ। ঠিক কিনা বলেন? বাংলাদেশ না, গোটা দুনিয়ার মানুষের নামাজ কবুল না হওয়ার পিছনে সবচেয়ে বড় একটা অপরাধ, একটা গুনাহ, সেই গুনাহটির নাম হলো হারাম বক্ষণ করা। কি করা? হারাম বক্ষণ করা। হারাম উপার্জিত অর্থ দিয়ে যদি কোনো খাদ্য সামগ্রী, কোনো কাপড় চোপড় ক্রয় করা হয়, সে কাপড় পরে, সে টুপি পরে, সে পাঞ্জাবি পরে, আর হারাম উপার্জিত অর্থ দিয়ে খাদ্য খেয়ে
তা দ্বারা দেহ লালিত পালিত যে দেহ, এই দেহ দিয়ে নামাজ কেন, যে কোনো ইবাদত করুক সে ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত দিলেন, তোমরা হালাল খাবার খাও। কোন খাবার? হালাল। সূরা আল বাকারা 168 নম্বর আয়াতে আল্লাহ কি বলছে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাস বললেন, ইয়া আইয়ুহাল মুমিন বললেন না, ইয়া আইয়ুহাল মুসলিমুন বললেন না, বললেন ইয়া আইয়ুহান নাস। তার মানে পৃথিবীতে যত মানুষ আছে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যা আছে, সবাইকে আল্লাহ বললেন শোনো, কুলু তোমরা খাও, আহার করো, হালালান তাইয়্যিবা। কোন খাবার? হালাল খাবার। এই জন্য নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হালাল রিজিক অর্জন করা এই নামাজের মতো করে একটা ফরজ। সুবহানাল্লাহ বললেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, as-সুনানুল কুবরা লিল বাইহাকি, হাদিস নাম্বার হলো 11695 নম্বর হাদিস। হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। হালাল রিজিক অন্বেষণ করা এটা নামাজ যেমন ফরজ, ঠিক তেরকমই একটা ফরজ হালাল রিজিক অন্বেষণ করা। কিন্তু আমরা হালাল ভাবে রিজিক অন্বেষণ করতে চাই না, ঠিক কিনা? একটা পণ্য আনছে, ভাই মিষ্টি হবে তো? এই যে শীতের মৌসুম, মার জন্য নিচ্ছি, মা তো বৃদ্ধ মানুষ, কমলাটি কেমন হবে? ভাই একেবারে মধুর মতো মিষ্টি। বাসায় গিয়া দেখে তেঁতুলের মতো টক। আছে না নাই? এরপরে ওজন 5 কেজি আম কিনলেন, অন্য দোকানে গিয়ে মাপ দিয়ে দেখবেন 500 গ্রাম 600 গ্রাম নাই। এমন ব্যবসায়ী আছে না নাই? বলছে ভাই আপনি যে পণ্যটা দিচ্ছেন ভালো হবে তো? এই যে মালটা ধরে বললাম 100% ভালো। ভাই কত দাম? 280 টাকা। ভাই 250 টাকা রাখা যায় না? ভাই এই যে এটা ধরে বললাম কসম আল্লাহর আমার কিনাই আছে 260 টাকা, আসলে কিনা আছে 200 টাকা। এরকম মিথ্যা কথা আছে না নাই সমাজে? তো এই রিজিকটা অন্বেষণ করা কি হালাল হলো? মিথ্যার আশ্রয় নিলে হালাল থাকে? আর টাকা আসতেছে হালাল নাকি হারাম? কোনো কিছু জাস্টিফাই আমরা করি না, আইছে তো পকেটে ঢুকাও, ঠিক না? কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে নামাজ যেমন ফরজ, হালাল রিজিক অন্বেষণ করা এটাও তেমন নামাজের মতো করে একটা ফরজ। সম্মানিত হাজিরিন, আমরা এই হালাল রিজিক অন্বেষণ করব, হালাল ভক্ষণ করব। আর হারাম যদি আমরা খাই, আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, এই যে হাসর মিজান যা কিছু বললাম সব বরবাদ হয়ে যাবে। এই হারামের মধ্যে সবচেয়ে ভয়াবহ যে হারাম, সেই হারামটির নাম হচ্ছে সুদ। কি নাম? এই মাদারীপুর কালকিনিতে সুদের ব্যবসা চলে না? হায় হায় বলে কি? চলে? আস্তাগফিরুল্লাহ। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা ভয়ঙ্কর কথা বলেছে। এইরকম কোন লোক যদি থাকে আজকে তওবা করবে। ভয়ঙ্কর কথা। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুদখোরদের ব্যাপারে খুব ভয়ঙ্কর কথা বললেন। আমি 5টি আয়াত, ভয়ঙ্কর 5টি কথা আল্লাহর কোরআন থেকে বলছি, আর 7টি কথা বলবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোবারক থেকে। এরপরে আমরা আলোচনার সমাপ্তির দিকে যাব। দোয়ার মাধ্যমে আগামী দিনের প্রখ্যাত আলেমে দ্বীন, বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী একটি বিদ্যাপীঠ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শ্রদ্ধেয় অধ্যাপক জনাব ডক্টর ফয়জুল হক সিলেট, উনি আসবেন। ওনার কথা আপনারা শুনবেন। সেই দাওয়াতের মাধ্যমে, মুনাজাতের মাধ্যমে আমরা বিদায় নিব। ততক্ষণ পর্যন্ত একটু সময় আপনারা দিবেন তো ইনশাআল্লাহ? কারা কারা দিবেন না হাত তোলেন তো? কয়েক
কয়েকজনে দিবে না, ভুল করে ফেলছে আর কি, সমস্যা না। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা, আল্লাহ শুরুটা দেখবেন না, দেখবেন কোনটা? অন্তরটা। এবার কারা কারা সময় দিবেন দু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, আর জোরে লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, এক নাম্বার হলো কিয়ামতের দিন সুদখোরদেরকে আল্লাহ পাগল বানায় উঠাবে। কি বানায়া? পাগল। আল্লাহ 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 আল্লাহ। সূরা আল বাকারা 275 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ বলছেন আল্লাযীনা, যারা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খাবে, সুদখোর, কামা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, তাদেরকে হাসরের ময়দানে উত্তোলন করা হবে জিনে ধরা পাগলের মতো। জিন যেমন মানুষের উপর আসর করলে যেমন পাগলামি করে, এরকম পাগল অবস্থায় হাসরের ময়দানে উঠানো হবে। দ্বিতীয় নম্বরের ভয়ঙ্কর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আয়াতের ব্যাখ্যাটি তাফসীর ইবনে কাসিরের 546 নম্বর পৃষ্ঠা ইবনে কাসির চমৎকারভাবে একটা ব্যাখ্যা আনলেন। তিনি বললেন কেমন পাগল বানানো হবে। আয়লা ইয়াকুমুনা মিন কুবুরিহিম ইয়াউমাল কিয়ামাতি ইল্লা কামা ইয়াকুমুল মাসরুউ হালা সরঈ, তারা কিয়ামতের দিন কবর থেকে উঠবে অন্য মানুষের মতো করে নয়, ব্যতিক্রম ভাবে উঠবে। কেমন ব্যতিক্রম? তিনি বলছেন ওয়া তাকাব্বুতিশ শাইতানি লাহু ওয়া যালিকা আন্নাহু ইয়াকুমু কিয়ামাম মুনকারা, তারা এমন হালতে উঠবে যেমন মানুষের শরীরের ভিতরে এক ধরনের খিঁচুনির রোগ হয়, আছে না অনেক মানুষের খিঁচুনির রোগ, এরকম করে কাঁপতে থাকে, এইভাবে কাঁপতে আস্তে করে এইভাবে শীতে হাত, আছে না নাই? লোড বিদ্যুৎ বের হয়ে যায়, অনেকে ভয় পেয়ে যায়, অনেক বাচ্চাদের খিঁচুনি রোগ আছে। এইরকম অবস্থায় কবর থেকে আল্লাহর আদালতে উঠবে। ভাইরা আমার, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আকিলুর রিবা ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইউখনাক, সুদখোরকে এমন ভাবে উঠানো হবে সে ব্যক্তি উম্মাদের মতো হবে, নিজের গলার ভিতরে ফাঁস লাগায়া দিবে, নিজের গলার ভিতরে রশি দিয়া ফাঁস লাগাবে ফাঁসির আসামির মতো। কিন্তু সেদিন সে মরতেও পারবে না, বাঁচতেও পারবে না, শুধু আযাব ভোগ করার, কবরে উঠে হাসরের ময়দানের আযাব ভোগ করার আগেই নিজের শরীরের ভিতরে ফাঁস লাগায় আযাব ভোগ করবে। বলেন নাউজুবিল্লাহ। এই হালতটা হবে কাদের বলেন? সুদখোরের। জোরে বলেন কাদের? সুদখোরের। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 276 নম্বর আয়াতে বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদখোররা মনে মনে ভাবে সুদের কারবারি করলে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হয়ে যাব, আমার চেয়ে সম্পদশালী পৃথিবীতে আর কেউ থাকবে না। কিন্তু আল্লাহ বললেন না, সুদখোরের সম্পদ আল্লাহ একদিন না একদিন ধ্বংস করে দিবে। সুদখোরের সম্পদ আল্লাহ ধ্বংস করে দিবেন, সর্বনাশ করে দিবেন। কিন্তু যারা ওয়ায়ুরবিস সাদাকাত, যারা যাকাত ওশর সাদাকার সাথে থাকবে, হালাল পন্থায় ব্যবসা করবে, আল্লাহ তাআলা তাদের রিজিককে কি করে দিবেন? বাড়িয়ে দিবেন, বর্ধিত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, সুদ হলো এমন এক পাপের নাম, সুদ হলো এত ভয়ঙ্কর পাপের নাম। আপনি যদি রোজা না রাখেন, আপনার গুনাহ আল্লাহ তাআলা চাইলে মাফ করেও দিতে পারে। আপনি রোজা রাখেন নাই, আপনার রোজা না রাখার কারণে আল্লাহ চাইলে আপনার মাফ করে দিতে পারে। আপনি নামাজ আদায় করেন নাই, আল্লাহ চাইলে আপনার নামাজ না পড়ার অপরাধ ক্ষমা করে দিতে পারেন।
এরপরেও যদি আল্লাহ ক্ষমা না করেন, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, যাকাত দেন নাই, এই পাপগুলোর শাস্তি জাহান্নামে ভোগ করার পরে একদিন না একদিন আল্লাহর জান্নাতে আপনি যেতে পারবেন। কিন্তু সুদ হলো এমন 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 পাপ, যেই পাপের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, তোমরা যারা সুদ খাও, সুদের উপরে অবিচল থাকো, যদি সুদ থেকে নিজেকে পরিহার না করো, তাহলে শুনে রাখো, আমি এবং আমার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে যাও। আল্লাহর সঙ্গে যুদ্ধ করা সম্ভব। আল্লাহ বলছেন সূরা আল বাকারার 279 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যারা সুদের উপর অবিচল থাকবে, সুদ থেকে নিজেকে পরিহার না করবে, তারা যেন আমি আল্লাহ আর আমার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এখানেই শেষ করেন নাই, আল্লাহ বলছেন যারা এই সুদের উপর অবিচল থাকবে, তারা যেন কুফরি পন্থা অবলম্বন করলো। আর যে ব্যক্তি কুফরি পন্থা অবলম্বন করে, তার ঈমান কি হয়ে যায় বলেন তো? ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান ভঙ্গ হয়ে যায়। নামাজ ভঙ্গের কারণ আমরা ছোটবেলায় পড়েছি 60টি, ঠিক কিনা বলেন? তার মধ্যে একটা হলো বায়ু ছুটে গেলে, বায়ু যদি কারো বের হয় তাহলে তার উযু থাকে বলেন। মনে করেন এই মসজিদের ইমাম, বড় ইমাম, অনেক বড় আলেম, ঠাস করে একটা আওয়াজ দিয়ে বায়ু ছাইরা দিল, এখন বলেন তার উযু আছে? উযুটা নবায়ন করতে হবে কিনা? উযুটা নবায়ন না করে উনি যদি ইমামতির জায়গায় যায়, আপনি কি তারে নামাজ পড়ার জন্য দিবেন? এইভাবে বাধা দিবেন? হুজুর মাত্র একটা ছাড়লেন বোম ছাড়া দিয়া কই যান? উযু তো ভাঙ্গে গেছে, আগে উযু করে আসেন, তারপরে নামাজে যান, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই যে উযু ভঙ্গের কারণ 7টা আছে, ঈমান ভঙ্গের কারণও 10টা আছে, কিন্তু আমাদের সমাজে উযু ভঙ্গের কারণ শেখানো হয়, নামাজ আরে ঈমান ভঙ্গের কারণ শেখানো হয় না, ঠিক কিনা বলেন? বহু হাজী সাহেবের ঈমান নাই, নতুন করে ঈমান নবায়ন করে না হাজী সাহেব। বহু মানুষ আছে তার ঈমান শেষ হয়ে গেছে, মৃত্যুর আগে ঈমান নবায়ন না করে যদি মারা যায়, ওই লোকটা মুমিনের কাতারে যাবে না, কাফেরদের কাতারে চলে যাবে। বলবে আল্লাহ আমি তো ঈমানদার, আমি তো মুমিন। আল্লাহ বলবেন উযু ছুটে গেলে উযু নবায়ন করস, ঈমানটাও ছুটে গেছে, ঈমান তো নবায়ন করে আসো নাই, আজকে তুমি কাফেরদের কাতারে যাও, কাফেরদের যেই পরিণাম তোমারও সেই পরিণাম। তার মধ্যে একটা হলো সুদ। যারা সুদের উপরে অবিচল থাকে, আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ বলেন সে যেন কুফরি পন্থা অবলম্বন করলো, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দাউ মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। এরপরে আল্লাহ বলেন যারা এই সুদের কারবারি করবে, সুদের উপরে অবিচল থাকবে, এরপরে যদি মারা যায় কি হবে? নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, যাকাত দেন নাই, হাজারো পাপ করেছেন, গুনাহ জর্জরিত হয়ে গেছেন, জাহান্নামে শাস্তি ভোগ করার পরে একদিন না একদিন ঠিকই জান্নাতে যাবেন। কিন্তু একটা গুনাহ সাথে নিয়ে যদি যান, তাহলে ওই গুনার কারণে কখনোই আপনি আল্লাহর জান্নাতের ঘ্রাণ পাবেন না। ওই গুনাহটির নাম হলো সুদের গুনাহ। কিসের গুনাহ বলেন? আল্লাহ বলছেন, ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা সুদ নামক গুনাহ জর্জরিত হয়ে যাবে, সুদের কারবারির উপর অবিচল থাকবে, আল্লাহ বলেন তাদের ঠিকানা হলো জাহান্নাম। কতদিন থাকবে? হুম ফিহা খালিদুন, অনন্তকাল, অনাদিকাল আল্লাহর জাহান্নামে শাস্তি ভোগ করতে থাকবে, বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এই 5টি ভয়াবহ গুনাহ, ভয়াবহর কথা বললাম,
সুদের কারণে, সুদের পাপের পরিণতি এই পাঁচটা ভয়াবহ কারণ আল্লাহ কোরআনে উল্লেখ করলেন। এবার আসুন আল্লাহ রাসূল কি বলে শুনেন। সুদ নামক পাপের কত ভয়ঙ্কর অবস্থা। সুদখোর চিরস্থায়ী জাহান্নামে থাকবে। সুদ উপরে অবিচল থাকলে কুফরি পন্থা অবলম্বন হবে। সুদকারী সুদ খেলে আল্লাহ তার রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা আল্লাহ দিলেন। এবার রাসূল কি বলছে শুনেন। আল্লাহ রাসূল বললেন সুদ হলো এমন একটা পাপ, সে নিজে একা না আরো 4 জনরে ফাঁসায়া দেয়। বলেন নাউজুবিল্লাহ। সুদ করে একা নিজে ফাঁসে না, আরো কয়জন রে ফাঁসায়? 4 জনরে ফাঁসায়া দেয়। এই জন্য সুদ থেকে আমাদের সাবধান থাকতে হবে, ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসটি ইমাম মুসলিম তার গ্রন্থের ভিতরে সংকলনে আনলেন। সহিহ মুসলিমের বর্ণনা 3985 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন জবরদস্ত একজন সাহাবী। সেই সাহাবীর নাম হলো হযরত জাবের। কি নাম? জাবের। আন জাবিরিন রাদিয়াল্লাহু আনহু قال لعن رسول الله صلى الله عليه وسلم أكل الربا وموكل وكاتبه وشاهدين وقال هم سواء। আল্লাহর নবী বলেন 4 ব্যক্তির উপরে আল্লাহর লানত। 4 ব্যক্তির উপরে আল্লাহর লানত। কয় ব্যক্তির উপরে? 1 নাম্বার হলো আকিলার রিবা, সুদখোর, যে সুদ খায় তার উপরে আল্লাহর লানত দিয়েছেন কে? বিশ্ব নবী দিয়েছেন আল্লাহর লানত। বিশ্ব নবী যদি কারোর উপরে লানত করে তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। 2 নম্বরে বললেন ওয়া মুকিলাহু, যে ব্যক্তি সুদ নেয়, সুদ দাতা, সুদখোর আর হলো সুদ দাতা, যে সুদ দেয় তার উপর আল্লাহর লানত। ওয়া কাতিবাহু, যে ব্যক্তি সুদ লেখে তার উপর আল্লাহর লানত। এরপরে বললেন ওয়া শাহিদাইহি, সুদ যে দেয় আর সুদ যে নেয় 2 পক্ষের একটা সাক্ষী থাকে কিনা, এই সাক্ষী 2 জনের উপর আল্লাহর রাসূল বলেন তার উপর আল্লাহর লানত। এরপরে বললেন ক্বালা হুম সাওয়া, 4 জন ব্যক্তি সমান অপরাধী, যে সুদ দেয়, যে সুদ খায়, যে সুদ লেখে আর যে সুদের সাক্ষী হয়। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহর হাবিব বলছেন সুদখোর মৃত্যুবরণ করার পরে মানুষ যখন মরে যায়, কারো রুহু আল্লাহ জান্নাতের কাছাকাছি নিয়ে যায় আর কারো রুহু জাহান্নামের কাছাকাছি রাখা হয়। কিন্তু সুদখোর যারা, তাদের রুহটা, তাদের অবস্থানটা কোথায় থাকে? আল্লাহর হাবিব বলেন সুদখোররা যখন মারা যায়, মারা যাওয়ার পরে সুদখোরদেরকে রক্ত নামক নদীর মাঝখানে রাখা হয়। কিয়ামতের আগ পর্যন্ত রক্তের নদীর উপরে তারা শুধু হাবুডুবু খেতে থাকে। বলেন নাউজুবিল্লাহ। কিসের নদী? রক্তের নদী। একজনের একটা কোপ দিয়া রক্ত বের করে দিছে, অনেকে রক্ত দেখে হার্ট অ্যাটাক করে মারাও যায়, ঠিক কিনা? সুদখোর রক্তের নদীতে হাবুডুবু খাবে। আহা, আল্লাহর হাবিব বলছেন, সহিহুল বুখারীর হাদিস 2085 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আন সামুরাতা ইবনে জুনদুবিন রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم رأيت الليلة رجلين أتيان। রাসূল বলছেন আমি আজকে একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নটা হলো আখরাজানি ইলা আরদিন মুকাদ্দাসাতিন, 2 জন লোক আমার কাছে আগমন করল। 2 জন লোক আমারে ঘুম থেকে উঠে নিয়ে গেল একটি পবিত্র ভূমিতে, পবিত্র শহরে। ওখান থেকে 2 জন লোক সহ আমি হাঁটতে লাগলাম। হাঁটতে চলতে বিশাল বড় এক নদীর সামনে এসে চলে আসলাম। নদীর মাঝখানে একজন লোক, রক্ত নামক নদী, রক্তের নদীর উপরে মাঝখানে একজন লোক হাবুডুবু খাচ্ছে। আর একজন নদীর তীরে, তার সামনে অনেকগুলো পাথর, শক্ত পাথর। আল্লাহর হাবিব বলেন ওই যে রক্তের নদীর মাঝখানে যে ব্যক্তি হাবুডুবু খাচ্ছে, সেই লোকটি তীরে আসার জন্য চেষ্টা যখন করে,
নদীর তীরে যিনি আছেন পাথর নিক্ষেপ করে তার মুখের উপরে মারে। পাথরের আঘাতে তিনি আর জায়গায় আসতে পারে না, তীরে আসতে পারে না, স্থানে আবার ফিরে যায়। আবার আসার জন্য চেষ্টা করে, আবার পাথর মারে, আবার তার নির্দিষ্ট জায়গায় পড়ে যায়। এইভাবে করে বহু চেষ্টা করে কিন্তু আসতে পারে না। আল্লাহর হাবিব বলেন, আমি লোক দুটারে জিজ্ঞাসা করলাম, এই লোকটাকে, যেই লোকটা রক্তের নদী থেকে তীরের দিকে আসতে চায় কিন্তু আসতে পারে না। লোকটি বলল, আল্লাহর হাবিব বলেন, আমাকে তারা বলল, এই লোক হলো সুদখোর, কিয়ামতের আগ পর্যন্ত এই রক্তের নদীতে হাবুডুবু খেতেই থাকবে। বলুন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, শুধু তাই না, আল্লাহর হাবিব কি বলেন 3 নম্বরে সুদখোরের ভয়াবহ কথা। 2273 নম্বর হাদিস, সুনান ইবনে মাজার হাদিস। সর্বাধিক বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতাইতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন। মিরাজের রজনীতে মিরাজ করার জন্য আল্লাহর রাসূলকে নিয়ে যাওয়া হলো। জিবরাইল আমিন ছিলেন বিশ্ব নবীর গাইড বুক হিসাবে, তাকে নিয়ে গেলেন সফরের সঙ্গে। রাসূল বলছেন, মেরাজের দিনে আমাকে একদল লোকের সামনে নিয়ে যাওয়া হলো, কিন্তু লোকগুলার পেট, এক একটা পেট যেন বিশাল বড় বড় এক একটা ঘরের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুতুনুহুম কাল বুয়ুতি, তাদের পেটগুলা হলো বিশাল বড় বড় এক একটা ঘরের মতো। ফিহাল হাইয়াতু, তাদের পেটের ভিতরে সাপের বাসা, শতে শতে সাপ তাদের পেটের ভিতরে। আমি বাহির থেকে স্বচ্ছভাবে দেখতেছি, ওই পেটের ভিতরে সাপগুলো তার নারী বুড়োর ভিতরে আঘাত করতেছে, কামড় দিতেছে, টুক টুক করে কাটতেছে। বিষাক্ত সাপের যন্ত্রণা ছোটে, ওই লোকগুলা এক একটা চিৎকার দেয়, যে চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো, হার্ট অ্যাটাক করে মারা যেত। আল্লাহর নবী জিবরাইলকে বললেন, মান ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরাইল, এই যে এক একটা মানুষের পেট ঘরের মতো, বিশাল ঘরের মতো, তার পেটের ভিতরে সাপগুলো তারে কষ্ট দিচ্ছে, কামড় দিচ্ছে, এই লোকগুলো কারা? জিবরাইল আমিন বলছেন, ক্বালা হাউলাই আকালাতুর রিবা, এই লোকগুলো হলো আপনার উম্মতের মধ্যে একদল লোক যারা দুনিয়ার ভিতরে সুদ খেয়েছে, সুদখোর। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, যারা সুদ খায়, সুদ নেয়, 1 দিরহাম, কয় দিরহাম? 1 দিরহাম সুদ যদি কেউ খায়, তার পাপ কতটুকু শুনেন। আল্লাহর হাবিব বলছেন, 1 দিরহাম সুদ খেলে তার আমলনামায় 36 বার জিনা করলে যেই গুনাহ হয়, এই পরিমাণ গুনাহ ওই ব্যক্তির আমলনামায় লিখে দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলেন। 1 দিরহাম, কয় দিরহাম? 1 দিরহাম সুদ খেলে 36 বার জিনার গুনাহ তার আমলনামায় লিখে দেওয়া। আল্লাহর হাবিব বলছেন, মুসনাদে আহমদের হাদিস, 29,957 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিরহামুন রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু, যে ব্যক্তি বুঝে না বুঝে যদি 1 দিরহাম সুদ ভক্ষণ করে, আসাদ্দু মিন 36 জানিয়া, ওই ব্যক্তির আমলনামায় 36 বার জিনার গুনাহ লেখা হয়। ভাইরা আমার, এবার যে হাদিসটা আপনাদেরকে শোনাচ্ছি, এটা বড় ভয়ঙ্কর কথা। আমি সুদের উপরে যত হাদিস গ্রন্থ আছে, সবগুলো হাদিস যখন স্টাডি করতেছিলাম, কোনো হাদিস পড়ার পরে এত ভয় পাই নাই। এই হাদিসটা পড়ার পরে যেই ভয়টা আমি পেয়েছি, হাদিসটা যখন পড়ি, আমার শরীরের পশমগুলা সোজা হয়ে দাঁড়ায় গেছে, একটা ঝাঁকুনি মেরেছে। কত ভয়ঙ্কর কথা শুনেন। আল্লাহর হাবিব বলছেন, 1 দিরহাম সুদ খেলে 36 বার জিনার গুনাহ তার আমলনামা দেওয়া হবে।
আর এখানে বিশ্বনবী কি বলে শুনেন, সুনান ইবনে মাজার হাদিস 2274 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন সর্বাধিক বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা قال قال رسول الله صلى الله عليه وسلم الربا 70 حوبا ايسرها ان ينكح الرجل বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন শুনেন, আল্লাহর হাবিব বলছেন সুদ নামক গুনার স্তর আছে, ক্লাসিফিকেশন আছে। সুদ নামক গুনার 70টি স্তর রয়েছে। সর্বনিম্ন যেই গুনাহটা, সর্বোচ্চ গুনার কথা বলে নাই, সর্বনিম্ন যেই গুনাহটা, সেই গুনাহটা হলো যে ব্যক্তি 1 দিরহাম সুদ খাবে, ওই ব্যক্তির আমলনামায় নিজের আপন মায়ের সাথে 70 বার জিনা করলে যেই পাপ, ওই পরিমাণ পাপ তার আমলনামায় লিখে দেওয়া হয়। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, কত ভয়ঙ্কর কথা। এই মাদারীপুরে কোনো এক যুবক যৌবনের তাড়নায় কোনো এক আমার কলিজার বোনকে দর্শন করেছে। সমাজের লোকেরা আওয়াজ দিল, চলো তাকে ধরো, এর শাস্তি তাকে পেতেই হবে। তাকে যেখানে পেয়ে গেল আঘাত করতে 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 একটা সময় দেখা যায় ওই যুবকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, ঠিক কিনা? আন্দোলন হয়, দর্শনকারীর ফাঁসি আমরা প্রকাশ্যে চাই, কিন্তু এই সমাজে সুদ নামক 70 বার মায়ের সঙ্গে জিনা করেছে, ওই জিনাখোরের বিরুদ্ধে কোনো কথা নাই সমাজে, কথা বলেন ঠিক কিনা? যুবক যৌবনের তাড়নায় জিনা করার কারণে সমাজ যেমন ফুঁসে উঠে, সুদ নামক মায়ের সঙ্গে 70 বার জিনা যে করে, সমাজের লোক তার চেয়ে বেশি আরো ফুঁসে ওঠার প্রয়োজন ছিল, কথা বলেন ঠিক কিনা? যদি উঠত তাহলে এই সমাজ সুদ নামক ভয়াবহ পাপ থেকে এই সমাজ বেঁচে যেত, এই জমিন বেঁচে যেত। আসমানি গজব, দুনিয়াবি গজব কেন আসে? এগুলো আমাদের হাতের কামাই, ঠিক কিনা? ভাইরা আমার, প্রত্যক্ষ পরোক্ষভাবে আমরা কোনো না কোনোভাবে সুদের সাথে জর্জরিত হয়ে যাচ্ছি। সুদের মাধ্যমে আমরা যতই সম্পদের পাহাড় গড়ি না কেন, এই সম্পদ একদিন না একদিন ধ্বংস হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? তার একটা জ্বলন্ত প্রমাণ দিয়েই আমি আলোচনার সমাপ্তির দিকে যাচ্ছি। ভাইরা আমার, আপনারা জানেন ফেরাউনের শাসন আমলে, ফেরাউনের ক্যাবিনেটে একজন অর্থমন্ত্রী ছিল। যেমন আমাদের সরকার যখন গঠন হয়, সরকারি ক্যাবিনেটে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী থাকে না, এই জন্য একজন অর্থমন্ত্রীও থাকে না? ফেরাউনের ক্যাবিনেটে যিনি অর্থমন্ত্রী ছিলেন, তিনার নাম হলো মিস্টার কারুন। কি নাম? কারুন নাম শুনছেন? কারুন। এই কারুন যখন তিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন, ফেরাউন নিজেও একটা সুদখোর, নিজেও একটা জুয়াখোর, নিজেও মানুষের সম্পদ লুণ্ঠন করে পাহাড় পরিমাণ সম্পদ গড়েছে। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব যারে দিছে, সেও এই কেসুনুর ব্যবসা, সুদের ব্যবসা, তারপরে আপনার জুয়ার ব্যবসা দিয়ে কোটি 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 টাকার সম্পদের পাহাড় গড়লেন। বৈধ অবৈধভাবে করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণের ব্যাপারে কি বলে শুনেন। এই যে এত সম্পদ সে অর্জন করলো অবৈধ পন্থায়, কিন্তু একটা সময় তার সম্পদ থাকে নাই। শুধু তার সম্পদ না, তার সম্পদ শুদ্ধা, তারে শুদ্ধা আল্লাহ জমিনের মধ্যে দাফন করে দিয়েছে। আল্লাহ বলছেন শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না কারুন কানা মিন কওমি মুসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ বলছেন, ইন্না কারুনা কানা মিন কওমি মুসা ফাবাগা আলাইহিম,
নিশ্চয়ই কারুন কানা ছিল মিন কওমি মূসা, মূসার কওমের লোক। তাফসীরের মধ্যে এসেছে কারণ ছিল মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই, দূর সম্পর্কের চাচাতো ভাই। আল্লাহ বলছেন ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা, এই কারণ রে আমি এত এত সম্পদ দান করেছি, এত পরিমাণ সম্পদের মালিক বানায় দিয়েছি। স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রাগুলো রাখার জন্য যে সিন্ধুক রয়েছে, গোডাউন রয়েছে, এই গোডাউনের তালা মেরে দিয়ে চাবিগুলা বহন করার জন্য আল্লাহ বলছেন ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া। একদল শক্তিশালী সম্প্রদায় ছিল, একদল শক্তিশালী মানুষ ছিল যারা কারুনের সম্পদ লকারে রাখত। সেই লকারের চাবিগুলা বহন করা তাদের জন্য কষ্ট হয়ে যেত। শুধু চাবি, শুধু কি চাবি, একটা জাতি, একটা সম্প্রদায়ের 40-70 এরকম বিভিন্ন বর্ণনা এসেছে। চাবিগুলা বহন করা শক্তিশালী মানুষের জন্য কষ্ট হয়ে যেত। এত পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা তারে দান করছে। মূসা আলাইহিস সালাম গেলেন, গিয়া বললেন আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, ও কারুন, ও আমার চাচাতো ভাই, আল্লাহ তোমারে সম্পদ দিয়া তোমার উপরে অনুগ্রহ করেছেন। এই সম্পদের ভিতরে গরিবের হক আছে, তুমি গরিবের জন্য হক আদায় করো, যাকাত দাও। যাকাত হলো এমন একটা বিধান, সাইয়েদনা আদম থেকে নিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল নবীদের উপরে যাকাত নামক ইবাদতটা ফরজ ছিল। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলো আল্লাহ তোমার উপরে অনুগ্রহ করেছেন, তুমিও গরিবদের উপরে অনুগ্রহ করো যাকাতের মাধ্যমে। আর সুদের ব্যবসা ছেড়ে দাও। কেসিনু এখন নাম হয়েছে কি কেসিনু। আর যুগে 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 কোরআনের ভাষা এটা হলো জুয়া, মাইসের জুয়া। এই অন্যায় ভাবে সম্পদ অর্জন করা বন্ধ করে দাও আর যাকাত দিয়ে দাও। যখন এই কথা বলছে এবার কারণ কয় মুসারে তুমি তো বেজাল লাগায় দিছো। কি বেজাল? তুমি বলছো আল্লাহ আমার উপরে অনুগ্রহ করে, আল্লাহ নাকি এই সম্পদের মালিক আমারে বানাইছে। কিন্তু না, কারণ জবাবটা কি দেয়? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। কারণ কয় আরে এডি বলতেছে তোর আল্লাহ দিছে, এটা কথা? আমি আমার জ্ঞানের মাধ্যমে এই সম্পদগুলো অর্জন করেছি। আল্লাহ কয় আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহ ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়া। আল্লাহ বলছে কারণ তোরা আমি নিয়ামত দিলাম, এত সম্পদ দিলাম, নগদ অস্বীকার করলি। শুনে রাখ, তোর পূর্বের জাতি তোর চাইতে আরো বেশি বেশি সম্পদ, শক্তিশালী মানুষ সেই সম্পদের চাবিগুলা বহন করত। এইরকম শক্তিশালী সম্প্রদায়ের লোকদের চাবি নেওয়ার জন্য বহন করত। এরকম তোর চেয়ে বেশি বেশি সম্পদশালী আমি মানুষকে বানিয়েছিলাম। সেই মানুষ অহংকার করার কারণে তার সম্পদ সহ তাকে জমিনে দাফন করে দিয়েছে। আর তুমি অস্বীকার করো এটা আমি দেই নাই, এটা আমি দেই নাই। আল্লাহ তাআলা এই কথা বলার পরে এবার কারণ কত সম্পদশালী একটা উদাহরণ দেয় আপনাদেরকে। তাফসীরের মধ্যে এসেছে কারণ যেই বাড়িটা, যেই ঘরটায় থাকে, এই ঘরটা ছিল 55,000 একর জমির উপরে। কত হাজার? 55,000 একর জমির উপরে তার বাড়িটা ছিল। চিন্তা করছেন কত সম্পদের মালিক ছিল? কিন্তু অপরাধ জুয়া, সুদ আর যাকাত না দেওয়া। এবার কারণের প্র্যাকটিসে লেগে গেল যে আমাকে এইভাবে এতগুলো সমাজের মাধ্যমে আমার আয়সা কয় ফকিন্নি করে টাকা দিতে, ভিক্ষা দিতে, এটা কেমন কথা? মুসার 12টা বাজে মুসারে এমনভাবে বেজ্জতি করব সমাজে যাতে আর কোনোদিন উঁচু গলায় কথা বলতে না। মহিলা ছিল বেশ্যা। বেশ্যা চিনেন তো আপনারা? বেশ্যা দেহ বিক্রি করে খায়, বিশ্ব সুন্দরী বেশ্যা নারী। তার
তার সাথে কারুনের একটা আলাদা সুসম্পর্ক ছিল। রাতের বেলায় ওই নাইট ক্লাবে যেত, বারে যেত, গিয়ে নানান জাতীয় খাবার খেত, খেয়ে তারপরে দৈহিক চাহিদা মিটাতো, অর্থ দিয়ে সে আবার চলে আসতো। কারণ চিন্তা করলো মুসারে ফাঁসাইতে হলে ওই বেশ্যার কাছে যেতে হবে। তাফসীরের মধ্যে তার দুইটা নাম আছে, একটা নাম হলো সাবজা, সিন বা জা গোলতা, সাবজা। সাবজার কাছে গেছে রাতের বেলায় গিয়ে যা খাওয়ার তো খাইছে, নিজের দেহের খোরাক চাহিদা মিটাইছে, বেশ কিছু মুদ্রা তারে দিয়ে বলল, সাবজা দেহ ব্যবসা করে আর খাওয়া লাগবে না, তোমার আজকে একটা দায়িত্ব দিব, তুমি যদি দায়িত্বটা পালন করতে পারো প্রথমে তোমাকে 5 লক্ষাধিক স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, এরপরে যদি আরো চান তাও আমি দিতে পারবো। সাবজা বলল, কাজটা কি সেটা বলো। কাজ হলো আমাদের ফেরাউনের জন্মদিন, মিস্টার ফেরাউনের জন্মদিন, বড়দিন, ওই দিনে বিশাল আয়োজন হবে, বিশাল প্যান্ডেল হবে, ওখানে শতে না হাজার হাজার মানুষের সমাগম হবে। তো ওই সময় একজন লোক আছে, তার নাম হলো মুসা, সে নিজেকে নবী দাবি করে। তার একটা স্বভাব হলো যেখানে লোক দেখে সেখানে গিয়ে সে এক আল্লাহর দাওয়াত দেয়। আমি শিওর আগামী দিন প্রোগ্রামে সে আসবে, তুমিও যাবা, যে তুমি একটা নির্দিষ্ট ফিলার আছে, ওই ফিলারের কাছে বসবা, যখন আমি তোমাকে ইশারা দিব তখন তুমি সোজা হয়ে দাঁড়িয়ে এই কথাটা বলবা। কোন কথা হচ্ছে দাঁড়িয়ে বলবা, ভাইরা আমার, আপনারা আমাকে চিনেন, আমার নাম সাবজা, কেউ আমাকে চিনেন কাস্টমার হিসাবে, কেউ আবার চেনেন আমি হলাম একেবারে সুন্দরী জাতীয় বেশ্যা, এই হিসাবে অনেকে ছিলেন। আপনাদের সামনে আমি কিছু কথা বলার জন্য এসেছি। তা হলো গতকাল রাতে আমার ক্লাবে এই আপনাদের এখানে মুসা নামক যে নবী, তিনি আমার ওখানে গিয়েছেন, রাতের বেলায় আমার সাথে যৌন মিলনে তিনি মিলিত হয়েছেন, পাশাপাশি আমাকে কিছু অর্থ দিয়েছেন। আজকে দেখেন আপনাদের সামনে বড় গলায় এক আল্লাহর দাওয়াত দিচ্ছে, তুমি শুধু এই কথাটা বলবা। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা, প্রত্যেকটি কথা থেকে অনেক কিছু শিখার আছে না নাই? যুগে যুগে পয়গম্বরদেরকে নারীর কেলেঙ্কারি জালিমেরা দিছে কি দিছে না? সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে দিছে, সাইয়েদনা মুসা নবীকে দিয়েছেন। হ্যাঁ, এইরকম অনেক ঘটনা আমরা জানি। আজকের যুগেও সেই নবীদের উত্তরসূরি যারা, তাদেরকেও নারী কেলেঙ্কারি দিয়ে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? নাম ভিন্ন। ওই সময় নাম ছিল আবু জেহেল, ওই সময় নাম ছিল ফেরাউন, ওই সময় নাম ছিল নমরুদ। এখন হয়তো ভিন্ন নাম, কিন্তু কাজ কি? ভাইরা আমার, কথা যা কাজও তা। পরের দিন প্রোগ্রাম, বেশ্যা সাবজা এসে 13 নম্বর ফিলারের কাছে বসে রইল। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আসলেন, এসে বললেন আমারে কিছু কথা বলতে দাও। বলো। মুসা আলাইহিস সালাম দাঁড়ালেন কথা বলার জন্য। আল্লাহ তাআলা সাইয়েদনা আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী পাঠাইছেন, সমকালীন গোত্র জাতির নিকট সেই সময় সমকালীন যে নবী পাঠাইছেন, প্রত্যেক নবীরা ওই জাতির কাছে শ্রেষ্ঠ সুন্দরী মানুষ ছিলেন। সুবহানাল্লাহ। সবচেয়ে সুন্দর যে মানুষ তিনি হলেন নবীরা, পয়গম্বররা, রাসূলরা। এবং তাদের কথার যে বাচনভঙ্গি, তাদের কথার যে মালা, শব্দচয়ন, সৌন্দর্য, শব্দের শৈলী এত চমৎকার। মৌমাছি যেমন মৌচাকে এরকম করে থাকে, নবীরা যখন কথা বলে মানুষগুলো মৌমাছির মতো হা করে তাকিয়ে শুনতে থাকে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম দাঁড়ালেন। ভাইরা আমার, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল নবী, আমার উপরে এই কিতাব নাজিল হয়েছে, এই কিতাব আপনারা মেনে নেন, দুনিয়ায় সফল, আখিরাতেও সফল। এদিক দিয়ে কারণ ইশারা দিচ্ছে আঙ্গুল দিয়া। কারে?
সাবজারে দাঁড়া দাঁড়া দাঁড়া, শুরু কর শুরু কর শুরু কর শুরু কর শুরু কর। কিন্তু সাবজা দাঁড়াচ্ছে না, কারণ সাবজার অন্তঃকরণে সাকিনা নাজিল করে দিয়েছেন কে? আল্লাহ নাজিল করে দিয়েছেন, কিন্তু কাজ হচ্ছে না। মুসা আলাইহিস সালামের বক্তব্য তো শেষের দিকে, এবার আর কারণ স্টেজে বসে নাই, নেমে গেছে। নেমে গিয়া সাবজার কাছাকাছি গিয়ে তার এই পেটের ভিতরে দিছে এক গুতা। এমনিতে মহিলা মানুষ গুতা দিলা ঠিক থাকতে পারে? এবার দাঁড়ায় গেছে। কারণ কয় বুঝছি আমার আঙ্গুলের মধ্যে কারামতি আছে, বোঝা গেল। দাঁড়ায় গেছে, এবার তো কাজ হবে। এবার সাবজা বলতেছে, ভাইরা আপনারা আমাকে চিনেন, কেউ চিনেন কাস্টমার হিসেবে, কেউ চিনেন বেশ্যা হিসাবে। আমার নাম সাবজা। এই যুগের সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দরী নারী হলাম আমি। আমার কাছে অনেকে অনেকভাবে যায়। এই তো গতকাল রাতে আমার কাছে এই ফেরাউনের ক্যাবিনেটের অর্থমন্ত্রী, সম্পদের পাহাড়, সে আমার কাছে গিয়েছিল গতকাল রাতে। শারীরিক সম্পর্ক শারীরিক সম্পর্ক করে আমাকে 5 লক্ষ স্বর্ণ মুদ্রা দিরহাম দিয়ে আমাকে বলল এই জামানার পয়গম্বর মুসা নবীর বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অপবাদ দেওয়ার জন্য। ওয়াজ কোন দিকে গেছে? আল্লাহর কসম খেয়ে বলি, আমি এর আগে সাইয়েদনা মুসা নামে কোন নবীকে আমি দেখি নাই, কিন্তু তার চেহারার দিকে তাকিয়ে আমার মনে হচ্ছে সে সাধারণ কোনো মানুষ নয়, নিঃসন্দেহে আল্লাহর পয়গম্বর। আজকে সবাইকে সাক্ষী রেখে ওই নবীর নবুয়ত রিসালাতকে আমি গ্রহণ করে নিলাম, পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। কারণের ইজ্জত আর আছে? সবাই সি করতে ফেরাউন সুদ্ধা সব নেমে গেছে। কি রে তুই কাজ করলি কি? উল্টাতে হয়ে গেল। কথায় তো কত কথা আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধেও আবু জেহেল, উতবা, সায়বা এরকম ট্রাইব্যুনাল বানাইছিল নবীজিরে ফাঁসি দেওয়ার জন্য। কোরআনে আল্লাহ বলছেন ওয়া ইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সেও ষড়যন্ত্র করছিল, কিন্তু কোনোটাই হয় নাই। বরঞ্চ যারা বিচারপতি বানাইছে সে আবু জেহেল্লার বিরুদ্ধে রায় দিয়ে গেছে। সুবহানাল্লাহ। ভাই আমার সবাই চলে গেছে, কারণ তো হতবম্ব হইয়া ওই জায়গায় বসে রয়েছে। মুসা আলাইহিস সালাম কয়, কিরে কারণ তুই যাবি না? তুই দিয়ে বসে রইছস, যা। এখন সে উঠতে লইছে, দেখে আর উঠতে পারে না। উঠতে আর বললাম দাঁড়াও। হ্যাঁ, ধমক দিছে, পিলার ধরে দাও। পিলার ধরে কষ্টে মষ্টে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে বলল, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। সুদের ব্যবসা বন্ধ করো, জুয়ার ব্যবসা বন্ধ করো। তোমাকে আল্লাহ যে অনুগ্রহ সম্পদ দিয়েছেন সেই সম্পদ থেকে যাকাত গরিবদেরকে দিয়ে দাও। কারণ আমি দিব না, আমার এত সম্পদ, এটি আমার জ্ঞান দ্বারা অর্জিত, আমি কেন ভিক্ষা দিতে যাব? আমি পারবো না। তাফসীরের মধ্যে এসেছে মুসা আলাইহিস সালাম তো রাগী নবী, এটা তো আমরা সবাই জানি, তাই না? খুব রাগ উঠে গেল। শুধু বলল জমিন রে, ইয়া আরদ খুযিহি, ও জমিন কারণ রে ধর। যখনই বলছে কারণ রে ধর, সঙ্গে সঙ্গে কারণের হাঁটু পর্যন্ত মাটি দিকে রেখেছে। কারণ ফোন দিছে, হ্যালো বুলডোজার নিয়ে আয়, কোদাল নিয়ে আয়, শাবল নিয়ে আয়। মুসার জাদু দিয়ে আমারে মাটিতে তলায় দিছে। ও মনে করছে আমি উঠতে পারবো না। নিয়ে আয়, সব নিয়ে আসলো, মাটি কাটার মেশিন সহ। কিন্তু জমিন রে আল্লাহ লোহা পাথরের চাইতে শক্ত বানিয়ে দিয়েছেন কে? কাজ হয় না। দেখে যে কাজ হয় না। সাইয়েদনা মুসা বললেন, ইয়া আরদু খুযিহি, এ জমিন ধর রে। যখনই বলছে ধর, আবার কোমর পর্যন্ত গেড়ে গেল। বলল এখনো সময় আছে। না, আমি উঠে যাব, তোর জাদু কটুক যায় আমি দেখে ছাড়বো। আবার বলল, ইয়া আরদু খুযিহি, এবার মাথা পর্যন্ত গেড়ে গেল।
তাফসীরের মধ্যে এসেছে কারুনের হাতে 3.5 হাত লম্বা সে, ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা, দুইজন ফেরেশতা আল্লাহ নিয়োগ করে দিলেন। ফেরেশতারা এইভাবে করা হেইয়কে একটা ধাক্কা মারে, প্রতি সেকেন্ডে হেইয় বলে, এক হেইয়তে কারণ তার হাতে 3.5 হাত মাটির নিচে চলে যায়। এভাবে করে কিয়ামত পর্যন্ত সে মাটির নিচে যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। আল্লাহ তাআলা কোরআনে কথাটা এইভাবে করে বলছেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার সম্পদশালীরা, সুদ খাও, জুয়া খাও, পাহাড় পরিমাণ সম্পদ বানাও। তুমি ভাবছো এই সম্পদ শেষ হবে না, ধ্বংস হবে না? না, কারণের দিকে তাকাও। কারণের সব সম্পদকে আমি আল্লাহ তাআলা সম্পদ না, তারে সুদটা জমিনের ভিতরে আমি দাফন করে দিয়েছি। দিছে না? ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। ভাইরা আমার, মিশরের রাজধানী কায়রো থেকে 260 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে ফাইয়াম নামক শহর, সেই শহরে কারণকে আল্লাহ মাটিতে দাফন করে দিয়েছে। আজও সেখানে এই যে আপনার চুলার ভিতরে পানি যদি চুলার উপরে যদি পাত্র দেন, অনেক গরম হয়ে গেলে এরকম ফটকার মতো ফুটে না খালি, আজও সেখানে ফটকার মতো ফুটে। তার মানে ওই জায়গার থেকে এখনো ফটকার মতন বুট 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 করে ছাড়তেছে। এটা গন্ধ ছড়িয়ে যায় দিকা। মিশরের সরকার চতুর্দিকে একটা বাউন্ডারি করে দিয়েছে, বিভিন্ন ফ্লেভার দিয়ে রাখেন যাতে গন্ধটা না ছড়িয়ে যায়। উপরে ফুটওভার ব্রিজের মতো করে দিয়েছে, মানুষ যাতে দেখতে পারে। সেই জায়গাটা আজও আসে। এই কথা বলার উদ্দেশ্য হলো, আপনি সুদের মাধ্যমে ধন সম্পদ অর্জন যাই করেন, আল্লাহ তাআলা বলছেন এই সম্পদ একদিন ধ্বংস হয়ে যাবে, এই সম্পদ একদিন ধ্বংস হয়ে যাবে, এই সম্পদে বারাকা থাকবে না, এই সম্পদ একদিন বিলীন হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সুদ নামক ভয়ঙ্কর পাপাচার থেকে গোটা জাতিকে বাঁচিয়ে দেখ, বলেন আমিন। ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস বলি, আমি একেবারে বয়ানের শেষ দিকে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটা সুনান ইবনে মাজার হাদিস 2278 নম্বর হাদিস। এটাও আবু হুরায়রা বর্ণনা করেছেন। রাসূল বলছেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন, এমন একটি জামানা আসবে, এমন একটি যুগের সম্মুখীন তোমরা হবা, লা ইয়াবকা মিনহুম আহাদুন ইল্লা আকালার রিবা ফামান লাম ইয়াকুল আসাবা। প্রত্যক্ষ পরোক্ষভাবে তোমরাও সুদের সাথে জর্জরিত হয়ে যাবা। আমরা সবাই কি হয়ে যাব? সুদের সাথে জর্জরিত হয়ে যাব। কে বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তার মানে হলো কিভাবে জর্জরিত হলাম দেখেন, আমাদের যে ব্যাংকিং ব্যবস্থা, সোনালী ব্যাংক ইত্যাদি ইত্যাদি ব্যাংক, এই ব্যাংকগুলো থেকে এই যে আপনি আমার যে ব্লেজারটা দেখেন, এটা সুদের টাকা, আমার টুপিটা সুদের টাকা, আমার মাইক্রোফোন সুদের টাকা, আমার এই চেয়ার সুদের টাকা, সব সুদের টাকা। আপনি বলবেন এটা কি বলেন হুজুর? আমি আমার হালাল টাকা দিয়ে চাদর কিনেছি, আমি আমার হালাল টাকা দিয়ে টুপি কিনেছি, আমি আমার হালাল টাকা দিয়া মসজিদের জায়নামাজ কিনেছি। আপনি বলতেছেন এটা সুদের? উদাহরণ দেই, খুব মনোযোগ দিয়ে শোনেন। উদাহরণ দিচ্ছি। যেমন আপনাদের এই সমিতির বাজারে একজনে গরুর গোস্ত বিক্রি করে, আরেকজনে শুয়োরের গোস্ত বিক্রি করে। আপনি গিয়ে 1 কেজি শুয়োরের গোস্ত কিনলেন, এই গোস্তটা কি হালাল না হারাম? আওয়াজ দিয়ে বলেন, হালাল না হারাম? কেন? আপনি তো আপনার হালাল টাকা দিয়ে কিনছেন। তা হালাল টাকা দিয়া টাকা হালাল হলো, পণ্য যদি হারাম হয় তাহলে সেই পণ্য হালাল হয় না। এদেশের গার্মেন্টস সেক্টরগুলো তারা কোটি কোটি টাকা ব্যাংক থেকে সুদে লোন নেয়, ঠিক কি না? সুদে যখন লোন নেয়, এই সুদের টাকা দিয়ে মেশিন কেনে, মেশিনটা কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। সুতা তৈরি করে হারাম, এই সুতা দিয়া যা বানায় টুপি পাঞ্জাবি সব কি হয়ে গেছে? রাসূল বলছেন প্রত্যক্ষ পরোক্ষ সবাই কি হয়ে যাবে? সুদের সাথে জর্জরিত হয়ে যাবে। এখন বলতে পারেন হুজুর তাহলে বাঁচার উপায় কি? যা বললেন বাঁচার তো উপায় নাই।
বাঁচার উপায় কি সেটাও বলছি। যেমন একজন লোক নামাজে সূরা পারে না, একটু মনোযোগ দিয়ে শুনেন, ক্লিয়ার বলছি, বাঁচার উপায় আছে। আপনি একজন লোক নতুন নামাজি হয়েছে, সূরা একটাও পারে না, এই লোকের জন্য সূরাও শিখতে থাকবে, চেষ্টা করতে থাকবে, আবার নামাজও পড়তে থাকবে সূরাবিহীন। তিনি যদি নামাজ পড়ে তার নামাজ কবুল করে দিবেন কে? ততক্ষণ পর্যন্ত নামাজ হবে যতক্ষণ সে সূরাগুলো শেখার জন্য চেষ্টা চালিয়ে যাবে, ঠিক কি না? চেষ্টা চালিয়ে যাবে, নামাজও আদায় করবে, তার নামাজ হয়ে যাবে। তদ্রূপ সুদ মুক্ত সমাজ, সুদ মুক্ত রাষ্ট্র যাতে তৈরি হয়, সেজন্য যারা আন্দোলনের সাথে থাকবে, যতদিন চেষ্টা চালিয়ে যাবে ততদিন এই প্রত্যক্ষ পরোক্ষ সুদ নামক পাপ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্যে আমরা কি আজকে এই শপথটা করতে পারি যে হুজুর আগামী দিনে কেন্দ্রীয় ব্যাংক থেকে নিয়ে সকল শাখা উপশাখা, সকল ইন্স্যুরেন্স সমিতি সব কিছু যাতে ইসলামী শরিয়া ভিত্তিক পরিচালিত হয়, সেই ধরনের একটি সমাজ, সেই ধরনের একটি রাষ্ট্র আমরা উপহার দিতে চাই। কারা কারা চন্দ্র হাত তুলে দেখান আল্লাহকে। এই জন্য আমাদেরকে সুদ মুক্ত হালাল পন্থায় যাতে ব্যাংকিং অর্থ ব্যবস্থাপনা হয়, সেই আইন তৈরি হয় যেই কারখানায়, সেই কারখানায় আল্লাহর কোরআনকে পাঠাতে হবে, ঠিক কিনা বলেন? সেই কারখানা, সংসদ নামক কারখানার মধ্যে যদি আল্লাহর কোরআন পাঠাবার জন্য মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা চালিয়ে যান, তাহলে প্রত্যক্ষ পরোক্ষ যেই সুদে আমাদেরকে গ্রাস করে রাখছে, এই সুদ নামক গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে দিবেন।